আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হঠাৎ করে বউকে ফোন দিলাম আলমারিটা গুছানোর জন্য, কারণ আলমারির কাপড় চোপড় সব বস্তা ভর্তি ছিল, এখনও কিছুই গুছগাছ করা হয় নাই। কারণ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি, সবাই জানেন। তো অসুস্থ না হতাম তাহলে আস্তে আস্তে সব কিছু এতদিন ঠিকঠাক হয়ে যেত, গোছগাছ করা হয়ে যেত। অসুস্থ হয় কিছুই হয় নাই। তো দেখতে দেখতে আল্লাহ পাকের রহমতে 10টি রহমতের 10টি রোজা পার হয়ে গেল। যাই হোক, আল্লাহ পাক রমজান মাসের দিনগুলো যাতে সবার জন্য ভালো হয়, শুভ হয়, এই দোয়াই করি, এই কামনাই করি সবার জন্য। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার বউ কীভাবে আলমারি গুছায়। এই তো এক এক করে বস্তাতে সবগুলো কাপড় চোপড়, শাড়ি যা আছে এগুলো সব বের করা হচ্ছে, কারণ অনেক দিন ধরে এগুলো বস্তা ভরা ছিল। নাতি ওইখানে বসে কোক খাচ্ছে, তো দেখলেনই আপনারা, কোক খাচ্ছে আর খেলা করছে। কোক দিয়ে পুরা ঘরেই ভইরা ফেলাইছে আমার নাতি কোক ফালাইয়া। কারণ ও খাবারের জিনিস বেশিরভাগই ও খায় না, নষ্ট করে। ও দোকানের কোনো জিনিসই খেতে চায় না, কিন্তু কিনবো এটাই ওর কারণ। ও যেইটা বলবো ওইটাই কিনবো, কিন্তু খেলে ভালো, কিন্তু খায় না, কিন্তু এটাই হইল মুশকিল। এইখানে আমি বললাম যে এগুলা সব বের করো, আগে বের করে এখানে রাখো, আমি একটা একটা করে গুছায় গুছায় দেই হাতে, তুমি উঠাও। তো এইখানে আমি একটা একটা করে দিচ্ছি, আর আমার বউ গুছাইতেছে আলমারি। তো আলমারিটা গুছানো কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন। আমাদের কাপড় চোপড় বেশি একটা নাই, আমরা প্রয়োজন মতোই কিনি, কিন্তু আমার মেয়ের কাপড় চোপড় মানে এরকম আলমারি ওর আরও একটা লাগবে, তারপর ওর কাপড় চোপড়ে হয় না, ওর কাপড় চোপড়েই লাগে খালি, কাপড় বোরখা এগুলাই খালি ওর লাগে। বলেন তো আপনারা, কোনো জিনিসকে অপচয় করা ঠিক? এত কাপড়, এগুলার তো হিসাব আছে। সারাক্ষণ আমি চিল্লাচিল্লি করি, এত কাপড় কিনো না, এত কাপড় বানায়ও না, তারপরেও কাপড়ই কিনবে, কাপড়ই বানাবে, এগুলোই করবে। দেখেন আলমারিতে অবস্থা, মানে আমাদের কিন্তু বেশি নেই, আমার আর ওর বাবার বেশি একটা নাই, কিন্তু ওর কাপড় চোপড় দিয়ে সব ভর্তি একদম। ওইখানে মেয়ে চুলার পরে রান্না বান্না করতেছে, কারণ মেয়ের আবার শ্বশুরবাড়িতে ইফতারির দাওয়াত আছে। তো মেয়ে শ্বশুরবাড়ি যাবে, ইফতারির দাওয়াত দিছে শাশুড়ি, এই জন্য মেয়ে তাড়াতাড়ি করতেছে। এখানে বউ আলমারি গুছাচ্ছে। তো মেয়ের কাপড় চোপড় দেখে বউ বলতেছে, বউ তো জানে এত কাপড় চোপড় ওর, তারপরও বউ হাসতেছে আর বলতেছে, এত কাপড় কি করবে, এত কাপড় কি মাটির তলে নিয়ে যাবে নাকি? এই যে নাতি কোক আইনা আর আমারও সাথে আছে, আমারও সাথে আছে। কোক, কোকের মুখ খুইলা একবার কতগুলো ফালাইছে, এখন আবার লাগাই দিছি, আবারও খুইলা নিল। এই দুষ্টামি করতেছে খাওয়ার জন্য, মানে কোনো না, ফালাইব খালি, নষ্ট করব। এইখানে মাত্র এক বস্তা খালি হয়েছে, আর এক বস্তা ধরাই আছে। এইগুলি কতক্ষণে গোছানো হয় জানি না, কারণ দুপুর হয়ে গেছে, রমজান মাস, তাড়াতাড়ি কাজকর্ম সারতে হয়। এখনও মিরসিবের জিনিসপত্র, তাকের হাঁড়ি পাতিল, শোকেজের জিনিস, এইগুলো সবই এখনও বাকি আছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। নাতিরা আসলে কান্নাকাটি করে, নাতিরা বাসায় যেতে চায় না। এই যেদিনে আসে ওদিনে কান্নাকাটি করে, আমি বাসায় যাব না, বাসায় যাব না। কিন্তু আমারও শরীরটা ভালো না, আমি যে নাতিকে রাখবো, আমারও শরীরটা ভালো না, এই জন্য ওর মায়ে নিয়ে আসে, ওর মার সাথে আবার পাঠাই দেই, কারণ কিছু করার নাই। একটা বাচ্চা রাখলে বাচ্চারা একটা যত্ন আছে, টাইম মতো খাওয়া দাওয়া আছে। তো আগে পারছি রাখছি, এখন পারি না, এই জন্য রাখি না। তো দেখতে থাকুন কিভাবে আলমারিটা গুছানো হয়। তো আগামীকাল ইফতারের দাওয়াত আছে বোনের বাসায়, ইনশাল্লাহ যদি যান সালামত আল্লাহ ভালো রাখে তাহলে যাব, আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব।
হচ্ছে নাইট ড্রেস। গাইসদের দেখাই দিচ্ছি। বউ বলে নাইট ড্রেস করতেছে, এখনকার যুগে বউ বলে নাইট ড্রেস দেয়। আবার কাইটা দিয়ে নেই নাইট ড্রেস সুদ্ধা দেখাই। তো এখানে কাপড় চোপড় গুছাচ্ছে আর দুষ্টামি করতেছে, হাসতে আছে। নাতিও এখানে দুষ্টামি করতেছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।